আদালতের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হচ্ছে মহাপ্রতাপশালী নেতানিয়াহুকে। আন্তর্জাতিক আদালতকে বুড়ো আঙুল দেখালেও নিজ দেশে দুর্নীতির দায়ে অভিযুক্ত তিনি। রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, দুর্নীতির দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৮ এপ্রিল তেল আবিবের জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। মধ্যপ্রাচ্যের ৭৫ বছর বয়সী নেতানিয়াহুই একমাত্র ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী, যিনি কিনা তার পদে থাকা অবস্থায় অপরাধের অভিযোগে অভিযুক্ত। নেতানিয়াহুর সব অভিযোগ অস্বীকার করে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা দাবি করেন। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে, যার মধ্যে আছে মিলিয়নিয়ার বন্ধুদের কাছ থেকে দামি দামি উপহার নেওয়া এবং সংবাদ মাধ্যমের মালিকদের রেগুলেটরি সুবিধা দেওয়ার বিনিময়ে নিজের পক্ষে সাফাই গাওয়ার। ২০১৯ সালে এই মামলাগুলো আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে একবার করে আদালতে হাজিরা দিতে যান নেতানিয়াহু। ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহু অনেক বছর ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রাখলেও এই মামলা তার রাজনৈতিক ভিত নড়বড়ে করে দিয়েছে। তিনি বারবার অন্যের উপর দোষ চাপিয়ে নিজেকে নিরপরাধ দাবি করে বলেন, এটি তার বিরুদ্ধে রাজনীতির মাঠ থেকে সরানোর জন্য ষড়যন্ত্র। কিন্তু তার এসব বাহানা বাদ দিয়ে দেশটির আদালতের রায় ঠিক করবে যে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে। মুসলিম নিধনকারী নেতানিয়াহু তার দেশের একজন সফল ইহুদি নেতা হবে নাকি একজন অভিযুক্ত অপরাধী? ইসরায়েলের প্রকাশিত দ্য টাইমস অফ ইসরায়েলের দেওয়া তথ্য থেকে জানা যায়, গত ১২ মার্চ দুর্নীতির মামলায় আদালতে সাক্ষ্য দিতে গিয়ে নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করলে বিচারক বিরক্ত হয়ে তাকে নিচু গলায় কথা বলার জন্য নির্দেশ দেন।